নমস্কার, আমি প্রলয়। তোমরা দেখছো ড্রাফটসম্যান আইকিউ। আমি একটা ড্রয়িং সিরিজ বানাচ্ছি, যাতে দেখাবো যে ড্রয়িং গুলো স্যাংশনের জন্য কেএমসি তে অনলাইন সাবমিট করা হয়, সেই ড্রয়িং গুলোতে কিভাবে তৈরি করা হয়, সেই ড্রয়িং শিটে কি থাকে, কমপ্লিট ড্রয়িং শিটটা কিভাবে বানানো হয়। তো সেটা দেখানোর জন্য আমি একদম বিগিনার লেভেল থেকে শুরু করছি। যারা একদম সিভিল ড্রাফটসম্যানের কাজ করতে চাও বা নতুন সবে কাজ করা শুরু করেছো, তাদের জন্য প্রথমে আমরা দেখবো যে এফআইআর ক্যালকুলেশন কিভাবে করা হয়। কারণ যে কোনো বিল্ডিং স্যাংশনের জন্য যেগুলো জমা করা হয়, তাতে বেশ কিছু রুলস মেনে একটা প্ল্যান করতে হয়, আর্কিটেকচার প্ল্যান। তার মধ্যে কয়েকটা প্রধান জিনিস হচ্ছে এফআইআর, ফ্লোর এরিয়া রেশিও, যেটা হচ্ছে আমি এখানে একটা নোট করেছি, যাতে এই যে 62, 69, 70 এগুলো দেখছো, এগুলো হচ্ছে রুল, মানে রুল 62, রুল 69, রুল 70। আর এখানে একটা পেজ নাম্বার দিয়েছি, পেজ 48। কেএমসি যে বিল্ডিং রুল বুকটা আছে, সেটা কেএমসির অফিসিয়াল সাইটে আপলোড করা আছে। এটা গুগল থেকে তোমরা সহজে কেএমসি বিল্ডিং রুল বুক পিডিএফ লিখে সার্চ করলেই ডাউনলোড করতে পারো। সেটা হচ্ছে এই বইটা। এই যে পিডিএফটা আছে, এরই পেজ নাম্বার হচ্ছে এইগুলো। এর মধ্যে আমরা একটা বিল্ডিং তৈরি করতে গেলে কোন কোন জিনিস প্রধান আমাদের ফলো করতে হয়। প্রথম হচ্ছে এফআইআর, সেকেন্ড হচ্ছে গ্রাউন্ড কভারেজ, থার্ড হচ্ছে পারমিসিবল হাইট, ফোর্থ হচ্ছে মিনিমাম ওপেন স্পেস। আমরা প্রথমে দেখে নিই এফআইআরটা কি। এফআইআরটা হচ্ছে আমরা যে বিল্ডিংটা তৈরি করছি, প্রথমে আমরা হচ্ছে একটা দুতলা বিল্ডিং থেকে শুরু করছি। এফআইআর হচ্ছে নেট টোটাল ফ্লোর এরিয়া ডিভাইডেড বাই এরিয়া অফ ল্যান্ড। আর আমরা এখানে কেন নেট টোটাল ফ্লোর এরিয়া লিখলাম? টোটাল ফ্লোর এরিয়া মানে হচ্ছে, এখানে আমি বলছি টোটাল বিল্ডিং এরিয়া, যার মধ্যে গ্রাউন্ড ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোরের এরিয়া প্লাস ফার্স্ট ফ্লোরের এরিয়া, আরো যদি কোনো ফ্লোর থাকে, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এরকম টোটাল ফ্লোর এরিয়া যোগ করলে টোটাল বিল্ডিং এরিয়া বেরোচ্ছে, সেটাইকেই বলছি টোটাল ফ্লোর এরিয়া। এইবারে আমরা ড্রয়িং এর মধ্যে দেখো টোটাল ফ্লোর এরিয়া কোন জায়গাটা হচ্ছে, টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে একদম ফ্লোরের আউটার যে জায়গাটা কভার করছে, সেটাই হচ্ছে টোটাল ফ্লোর এরিয়া। কিন্তু আমি এখানে এফআইআর এ লিখলাম কি, নেট টোটাল ফ্লোর এরিয়া। নেট কেন বলছি? এফআইআর যখন আমরা বার করি, তাতে টোটাল ফ্লোর এরিয়ার থেকে কিছু কিছু জিনিস মাইনাস করা হয়, মানে যেটার অ্যাডভান্টেজ আমরা পাই, সেই জিনিসগুলোকে বলা হয় এক্সাম্পটেড এরিয়া। কোন কোন জিনিস এবারে আমরা মাইনাস করা হয় এফআইআর থেকে, এখানে আমরা একদম বেসিক লেভেলে কয়েকটা জিনিস দেখছি। এরপর যখন আস্তে আস্তে গোটা ফুল শিটের ড্রয়িং দেখাবো, তখন আমরা প্রপার আরো যেগুলো ড্রয়িং এ আস্তে আস্তে আসবে সেগুলো দেখাবো তখন। কিন্তু এখন বেসিক লেভেলে আমরা দেখছি প্রথম মাইনাস করা এক্সাম্পটেড এরিয়া, যেটাকে প্রধানত বলা হয়, সেটা হচ্ছে স্টেয়ার, লিফট, লবি, এইগুলোকে মোটামুটি এক্সাম্পটেড এরিয়া বলা হয়। স্টেয়ার, লিফট, লবি, পার্কিং এরিয়া, এছাড়াও যদি আরো কিছু এরিয়া থাকে, যেগুলো মূলত এই তিনটে এরিয়াই এফআইআর এর সময় মাইনাস করা হয়। এছাড়া আরো কিছু থাকে, কিন্তু সেগুলো সাধারণত লাগে না, তাই আমি বেসিক যখন জিনিসটা বোঝাচ্ছি তার মধ্যে সেগুলোকে ধরছি না। তাহলে এটা দেখে নেওয়া যাক দুতলা বিল্ডিং এর ক্ষেত্রে কিভাবে আমরা একটা এফআইআর বার করব। এখানে হচ্ছে ফ্লোর এরিয়া, গ্রস ফ্লোর এরিয়া।
এরিয়ার থেকে মাইনাস করব স্টেয়ার, লিফট লবি, পার্কিং এরিয়া। যদি আমার লিফট লবি পার্কিং এরিয়া না থাকে, শুধু আমি স্টেয়ারটা মাইনাস করবো। এখন যে ড্রয়িংটা আমি দেখাবো তাতে লিফট লবি পার্কিং এরিয়া নেই। এই জিনিসটা মাইনাস করার পরে এটা হচ্ছে যেটা বেরোলো সেটা হচ্ছে নেট ফ্লোর এরিয়া। এই যে নেট ফ্লোর এরিয়াটা বেরাবে, এই নেট ফ্লোর এরিয়া ডিভাইডেড বাই এরিয়া অফ ল্যান্ড করলে এফআরটা বেরিয়ে যাবে। এবারে চলো দেখা যাক এটা বিল্ডিং এ কিভাবে হবে। এখানে আমরা একটা স্কিম করেছি যেটা 2 কাঠা 10 ছটাক এরিয়া অফ ল্যান্ডের উপর। এর এফআরটা আমরা এখন বার করব। এখানে কিভাবে বার করব, প্রথমে কয়েকটা জিনিস বলে দিই। আমরা যে ড্রয়িং করি তাতে মেজারমেন্ট সবসময় মিলিমিটারে রাখা হয়, মিলিমিটার বা মিটারে, আর এরিয়া সবসময় স্কোয়ার মিটারে রাখা হয়। এখানে কোনো স্কোয়ার ফুট, কাটা ছটাক, ফিট, ইঞ্চিতে আমরা কখনোই ড্রয়িং করি না। ড্রয়িং করা হয় কিন্তু কেএমসিতে যেগুলো সাবমিট করা হয় সেটা মিটার, মিলিমিটার, স্কোয়ার মিটার এই ইউনিটেই করতে হয়। তাহলে আমাদের এখানে এরিয়া অফ ল্যান্ডটা প্রথমে বার করে নিচ্ছি। আমরা যে জমিটা এখানে রেখেছি সেই জমির এরিয়া অফ ল্যান্ড হচ্ছে 2 কাঠা 10 ছটাক। কাঠা ছটাক থেকে যদি স্কোয়ার মিটারে বার করতে হয়, আগে আমাকে কাঠা ছটাটাকে স্কোয়ার ফিটে নিয়ে যেতে হবে। তাহলে 1 কাঠা সমান 720 স্কোয়ার ফিট। এখানে 2 কাঠা আছে মানে 2 ইন্টু 720 প্লাস 1 ছটাক সমান 35 স্কোয়ার ফিট। এখানে আছে 10 ছটাক সমান 10 ইন্টু 45। তাহলে 2 কাঠা 10 ছটাক সমান 1890 স্কোয়ার ফিট। স্কোয়ার ফিটকে স্কোয়ার মিটারে নিয়ে যেতে গেলে স্কোয়ার ফিট ডিভাইডেড বাই 10.764, 1890 স্কোয়ার ফিট ভাগ 10.764। আমাদের এখানে বেরালো কত স্কোয়ার মিটার? 175.585। এখানে দেখো 585 এর পরে আরো অনেকগুলো সংখ্যা আছে, কিন্তু আমরা এখানে পয়েন্টের পরে 3 ঘর সংখ্যাই নেবো, এর বেশি নেবো না। তাহলে আমার এরিয়া অফ ল্যান্ড হলো 175.585। এখানে কি আছে, এরিয়া অফ ল্যান্ড আমরা পেয়ে গেলাম 178.585। এবারে আমাদের বার করতে হবে নেট টোটাল ফ্লোর এরিয়া। যে আমরা কেএমসি তে যে ড্রয়িং গুলো স্যাংশন হিসেবে সাবমিট করা হয় তার ক্যালকুলেশনে এরকম ভাবে একটা ছক থাকে। এই ছকের মধ্যে যেমন গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এতে যদি আরো ফ্লোর হয় তাহলে এই ছকটা আস্তে আস্তে বেড়ে যাবে। কিন্তু এখানে যেহেতু 2 তলা, তাই এই ছকটার মধ্যেই আমরা কাজটা করব। এখানে আমাদের ছকের মধ্যে কি কি আছে এখানে প্রথমে হচ্ছে ফ্লোর মার্ক, তারপরে গ্রস কভার এরিয়া, তারপরে এক্সাম্পটেড এরিয়া মানে যেটা বললাম যে স্টেয়ার, লিফট যেগুলো বাদ যায় সেই ঘর আছে। এগুলোকে বাদ দিয়ে যেটা শেষে বেরোবে এই গ্রস ফ্লোর এরিয়া মাইনাস এক্সাম্পটেড এরিয়ার ঘর করলে যেটা বেরোবে সেটা হচ্ছে নেট ফ্লোর এরিয়া। তাহলে আমরা প্রথমে দেখি গ্রাউন্ড ফ্লোর এরিয়া কত। গ্রাউন্ড ফ্লোর এরিয়া বার করতে গেলে আমরা প্রথমে, এটা যেহেতু একদম প্রপার রেক্টেঙ্গেল শেপের বিল্ডিংটা আছে, তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আমরা এই কোণ টু এই কোণ ক্লিক করে নিতে পারি এরিয়া বার করার জন্য, বা আমরা পলিলাইন দিয়ে ক্লোজ পলিলাইন করতে পারি। ক্লোজ পলিলাইন মানে আমাদের পলিলাইনটা এইভাবে ক্লোজ থাকতে হবে, ঠিক আছে। এরকম ভাবে যদি থাকে পলিলাইনটা, যদি এইরকম থাকে এতে কিন্তু হবে না, এটাকে ক্লোজ রাখতে হবে সবসময়। আর একটা করতে পারি আমরা কমান্ডে ডবল এ এন্টার করে এরিয়া বার করতে পারি, ডবল এ এন্টার করে। তাহলে আমরা এখানে রেক্টেঙ্গেল থেকে বার করে একটা দেখছি গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরটা ডবল এ এন্টার করে দেব। রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করার পরে বা ক্লোজ পলিলাইনটাকে সিলেক্ট করার পরে কমান্ডে মারবো এল আই।
LI মারলে এইরকম একটা নতুন পেজ খুলে যাবে। তাতে এইখানে দেখো এরিয়া লেখা আছে। এরিয়া কি লেখা আছে 10379। অনেক কিছু লেখার পরে পয়েন্টটা যেখানে থাকবে এটা স্কোয়ার মিলিমিটার এরিয়া দেখাচ্ছে, পয়েন্টের আগে অবধি স্কোয়ার মিলিমিটার এরিয়া দেখাচ্ছে। স্কোয়ার মিলিমিটারটাকে স্কোয়ার মিটারে নিয়ে যেতে গেলে পয়েন্টটা 6 ঘর আগে চলে যাবে। তাহলে পয়েন্টটা এখান থেকে যদি 6 ঘর আগে বসাই 101.379, পয়েন্টের পরে আমরা 3 ঘর অবধি নেব। এখানে যে এরিয়াটা আসছে স্কোয়ার মিলিমিটারে আসছে, স্কোয়ার মিলিমিটার এরিয়াটাকে স্কোয়ার মিটার নিতে গেলে আমরা এই পয়েন্টটাকে 6 ঘর এগিয়ে দেবো। 6 ঘর এগিয়ে দিলে হচ্ছে 101.379 স্কোয়ার মিটার। ঠিক আছে, আমরা এখানে লিখে দিলাম 101.379 স্কোয়ার মিটার। এবার আমরা ফার্স্ট ফ্লোরের এরিয়া বার করবো। ফার্স্ট ফ্লোরের এরিয়াটা যেটা বললাম অন্য একটা কমান্ড দিয়ে বার করছি। এটা হচ্ছে কমান্ডের নাম ডবল এ। এটা হচ্ছে এরিয়া কমান্ড, এর শর্টকাট হচ্ছে ডবল এ। ডবল এ করে এন্টার মারলে এরকম কার্সার আসবে। কার্সারের নিচে এখানে লেখা দেখাবে কি করতে বলছে। এই কার্সারটা এলে এখানে যতটা জায়গার আমরা এরিয়া বার করতে চাইবো সেটা ঠিক ততটা জায়গা সিলেক্ট করতে হবে। এই জায়গাটা আমি বাদ দিয়ে দিলাম কারণ এখানটা আমি ওপেন টেরাস রেখেছি। যদি ওপেন টেরাস থাকে সেটা ফ্লোর এরিয়ার মধ্যে পড়ে না। যদি ওপেন টেরাস থাকে সেটা ফ্লোর এরিয়ার মধ্যে পড়ে না, তাই ওপেন টেরাসটাকে আমরা বাদ দিয়ে ফার্স্ট ফ্লোরের এরিয়াটা বার করছি। এটাও সেম ক্লোজ করতে হবে। যতটা জায়গা আমি ক্লিক করব ঠিক ততটা জায়গারই এরিয়া বার হবে। এতটা জায়গার আমার এরিয়া চাই, এন্টার মারলাম। এটা আর নতুন পেজ খুলবে না, এটা হচ্ছে কমেন্ট বারে দেখাবে। অনেক সময় যদি তোমাদের কমেন্ট বার এখানে এরকম ছোট থাকে তাহলে এটাকে দেখতে পাবে না। তখন এখানে কি করবে, এইখানে আস্তে করে কার্সারটাই আনলে যখন এরকম অপশনটা আসবে তখন এটাকে চেপে লেফট ক্লিকটাকে চেপে ধরে ড্র্যাগ করলে লম্বা হয়ে যাবে। এখানে লম্বা হয়ে গেলে এরিয়াটা দেখতে পাবে। এটা দেখো, এটাও সেম পয়েন্টটাকে 6 ঘর আগে নিয়ে যাবো, তাহলে এটা হবে 90.339। লিখে দিলাম 90.339 স্কোয়ার মিটার। এই দুটোকে আমরা যোগ করব, টোটাল গ্রস ফ্লোর এরিয়া বেরোবে 101.379 প্লাস 90.339, টোটাল হলো 191.718 স্কোয়ার মিটার। এবারে আমাদের কি করতে হবে, নেট ফ্লোর এরিয়া মানে এই ঘরটা আমাকে যেতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এই বিল্ডিংটার ক্ষেত্রে এক্সাম্পটেড এরিয়া কি কি আছে দেখো। আমরা কি বলেছিলাম, গ্রস ফ্লোর এরিয়া থেকে কি কি বাদ যায়, স্টেয়ার এরিয়া, লিফট লবি এরিয়া, পার্কিং এরিয়া। আমার এই যে প্ল্যানটা করছে এর মধ্যে লিফট নেই, পার্কিং নেই, তো দুটোকে ভুলে যাও। যে জিনিসটা থাকবে সেটাই বাদ যাবে শুধু। এখানে যেহেতু লিফট লবি নেই, পার্কিং নেই, তাহলে বাদ দেওয়ার দরকার নেই, ওটা কোনো এখানে আমাদের যেহেতু আছে শুধু স্টেয়ার, তাই আমরা এখানে শুধু এক্সাম্পটেড এরিয়াতে স্টেয়ারটাই বাদ দেবো। সেম একই কমান্ড ইউজ করব, ডবল এ এন্টার, চারদিকের পয়েন্টটাকে সিলেক্ট করব, এন্টার মারবো, পয়েন্টটাকে 6 ঘর আগে নিয়ে যাব। 8.450 এসে এখানে দেখো 8.450, কমান্ড বারের সামনে 8.450। সেকেন্ড ফ্লোরেও যদি একই মাপের স্টেয়ার থাকে মাপটা একই হবে, 8.450 স্কোয়ার মিটার। এখানে আমি রুট প্ল্যানটা আঁকিনি, কিন্তু রুট প্ল্যানে যে আমরা স্টেয়ারটা দেখাবো সেই স্টেয়ারটা কিন্তু এক্সাম্পটেড এরিয়ায় বসবে না। কারণ হচ্ছে রুট প্ল্যানের স্টেয়ার যেটা সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের স্টেয়ারটাই রুট প্ল্যানেও দেখানো হয়। রুট প্ল্যানে কিন্তু কোনো স্টেয়ার থাকে না, স্টেয়ার রুম থাকে। তাই জন্য আমাদের যে কটা ফ্লোর আছে আমরা শুধুমাত্র সেই কটা স্টেয়ারই মাইনাস করব। তাহলে এখানে আমরা দুটো স্টেয়ার দেখিয়েছি, কারণ আমরা যখন ড্রয়িং এ রুট প্ল্যান দেখাই তাতেও একটা স্টেয়ার থাকে। আমাদের হয়তো মাথায় আসতে পারে যে রুট প্ল্যানের স্টেয়ারটাকে কেন মাইনাস হবে না।
কারণ রুফ প্ল্যানের স্টেয়ারটা মাইনাস হচ্ছে না, কারণ রুফ প্ল্যানে যে স্টেয়ারটা দেখানো হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরের স্টেয়ারটাই দেখানো হচ্ছে। এই স্টেয়ারটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের স্টেয়ারটা গ্রাউন্ড থেকে ফার্স্ট ফ্লোরে উঠছে, ফার্স্ট ফ্লোরের স্টেয়ারটা ফার্স্ট ফ্লোর থেকে রুফ প্ল্যানে উঠছে। রুফ প্ল্যানের স্টেয়ারে দেখবে কোনো আপ লেখা থাকে না, শুধুমাত্র ডাউন লেখা থাকে, কারণ ওটা রুফ থেকে ফার্স্ট ফ্লোরে নামার জন্য। এই কারণে আমরা দুটো স্টেয়ার মাইনাস করলাম, তাহলে এটা কি হলো 8.450 ইন্টু 2। টোটাল স্টেয়ার এরিয়া কত হচ্ছে 16.900 স্কোয়ার মিটার। এবারে আমরা নেট ফ্লোর এরিয়াটা বার করবো। নেট ফ্লোর এরিয়াটা বার করতে গেলে গ্রস ফ্লোর এরিয়া মাইনাস এক্সাম্পটেড এরিয়া। গ্রস ফ্লোর আমাদের আছে 101.379 মাইনাস 8.450, কত বেরালো 92.929 স্কোয়ার মিটার। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের জন্য। ফার্স্ট ফ্লোরের জন্য কত আছে 90.339। যখন আমরা এই যে আমি ক্যালকুলেটরটা ইউজ করছি, এই আচ্ছা এটাকে আগে লিখে দিই 81.889 স্কোয়ার মিটার। এবার দেখো এখানে আমি যে ক্যালকুলেটর ইউজ করছি এটা কম্পিউটারের ক্যালকুলেটর নয়, এটা অটোক্যাডেরই ডিফল্ট ক্যালকুলেটর। অটোক্যাডের মধ্যে একটা ক্যালকুলেটর আছে, যে ক্যালকুলেটরটা আনতে গেলে কমান্ড হচ্ছে কিউসি কুইক ক্যালকুলেটর। এটা এখানে আছে তাই জন্য। ধরো ক্যালকুলেটরটা তোমাদের এখানে নেই, তোমরা যদি কিউসি এন্টার করো তাহলে ক্যালকুলেটরটা এসে যাবে। স্ক্রিনের যেখানেও আসতে পারে। এই ডান দিকের যে বারটা দেখতে পাচ্ছ এটাকে ক্লিক করে তোমরা ড্র্যাগ করে যেখানে ইচ্ছে ফিট করে দিতে পারো। এইখানে একটা অটো হাইড আছে, এটাই ক্লিক করে দিলে বন্ধ হয়ে থাকবে, এর উপরে নিয়ে গেলে খুলবে। ক্যালকুলেটরে যখন কিছু লিখতে চাইবে তখন কার্সারটা ক্যালকুলেটরের মধ্যেই থাকতে হবে। 1 2 3 যদি কার্সারটা বাইরে বেরিয়ে যায় লেখাটা কিন্তু পড়বে এইখানে কমান্ড বারে। তাই কার্সারটাকে সবসময় ক্যালকুলেটরের মধ্যে রেখেই টাইপ করতে হবে, তবেই লেখাটা পাবে। এবার আমরা দেখে নিই যে টোটাল নেট ফ্লোর এরিয়া কত হলো। এই দুটো আমরা পেয়েছি, গ্রাউন্ড ফ্লোরের এটা, ফার্স্ট ফ্লোরের এটা। এই দুটোকে যোগ করবো 92.929 প্লাস 81.889। টোটাল নেট ফ্লোর এরিয়া পেয়ে গেলাম 174.818 স্কোয়ার মিটার। এবার দেখো প্রপোজ পারমিসিবল এফেয়ারটাকে আমি এখন মুছে দিচ্ছি, এটা কিভাবে বার করতে হয় সেটা আমি দেখাচ্ছি পরে। প্রপোজ এফেয়ার, এটা তো আমরা প্ল্যানটা তৈরি করে ফেলেছি। প্রপোজ মানে হচ্ছে আমরা যেটা করে ফেলেছি সেটার উপরে করে ফেলেছি, মানে এটা সাইটে কনস্ট্রাকশন হয়নি। প্রপোজ মানে প্রপোজাল দিচ্ছি আমরা কিউসিতে অ্যাপ্রুভালের জন্য, সেটাকে বলা হয় প্রপোজ, যেটা আমরা প্রপোজাল রাখছি। পারমিসিবল মানে হচ্ছে যেটা আমরা পাবো, ওর বেশি আমরা পেতে পারি না। যে পারমিসিবল মানে হচ্ছে যে ফিগারটা থাকবে আমার প্রপোজালটাকে তার মধ্যে থাকতে হবে। তাহলে কি হচ্ছে প্রপোজ এফেয়ার মানে যে প্রপোজালটা আমরা দিচ্ছি তার এফেয়ারটা টোটাল নেট ফ্লোর এরিয়া ডিভাইডেড বাই এরিয়া অফ ল্যান্ড। টোটাল নেট ফ্লোর এরিয়া আমাদের কত বেরিয়েছে 174.818 818। এটা এখানে লিখবো আর এরিয়া অফ ল্যান্ডটা লিখবো। এরিয়া অফ ল্যান্ড আমরা বার করেছিলাম 175.585 175.585। এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কপি করে ক্যালকুলেটরের মধ্যে কন্ট্রোল ভি পেস্ট করলাম। তাহলে আমাদের এফআর কত বেরোলো, পয়েন্টের পরে 3 ঘর নেবো 0.9956, মানে এই 6টা 5-এর থেকে বেশি যেহেতু, তাহলে এক ঘর আগের ঘরে যোগ হয়ে যাবে। আমাদের এরিয়া হলো কত 0.996, 5টা 6 হয়ে যাবে। এবারে আমরা দেখবো প্রপোজ এফেয়ারটা আমরা যে বার করলাম সেটা যেন পারমিসিবল এফেয়ারের মধ্যে থাকে। পারমিসিবল এফেয়ারটা আমরা কিভাবে পাবো? পারমিসিবল এফেয়ার যেটা আছে
ফ্লোর এরিয়া রেশিও। রুল কর্পোরেশনের যে রুল বুক আছে, রুল 69-এ লেখা রয়েছে যে পারমিসিবল এফআইআরটা কিভাবে আসে। সেটা হচ্ছে পেজ 53। পেজ 53 মানে এই পিডিএফটা পেজ 53। তোমরা যদি রুল বই কেন তার পেজ আলাদা হতে পারে, কিন্তু এই রুল 69-এই থাকবে। 53-তে গেলাম, দেখো ফ্লোর এরিয়া রেশিও। এফআইআরটা হয় রোড উইথের উপর নির্ভর করে। উইথ অফ মিনস অফ অ্যাক্সেস মানে হচ্ছে আমরা জমিটা যে রাস্তার সাথে অ্যাটাচ হয়ে আছে সেই রাস্তাটা কতটা চওড়া। 2.4 এর যদি নিচে হয়, এখানে নীল লেখা আছে কিন্তু 2.4 এর নিচে এফআইআর দেয়া থাকে, যেগুলো হচ্ছে রিল্যাক্সেশনের মাধ্যমে পাওয়া যায়। সেটা হচ্ছে 1 হয়, 0.8 হয়, 0.64 হয়, সেগুলো আলাদা পরে আস্তে আস্তে বলবো সেগুলোকে। যদি 2.4 মিটারের থেকেও কম সরু রাস্তা হয়, এবার এখানে কি আছে, 2.4 মিটার থেকে 3.5 মিটার রাস্তা হলে 1.25 এফআইআর, 3.5 মিটার থেকে 7 মিটার হলে 1.75 এফআইআর। আমাদের সর্বোচ্চ এফআইআর হচ্ছে 3 রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে। এডুকেশনাল আছে, এগুলো আছে, এগুলো আলাদা আস্তে আস্তে পরে বলবো। তাহলে আমাদের এখানে রাস্তার রোড উইথ কত আছে, আমাদের রাস্তার চওড়া আছে 3 মিটার। 3 মিটারের রাস্তা চওড়ার জন্য আমাদের এফআইআর কত হচ্ছে, 2.4 থেকে 3.5 এর মধ্যে আছে আমাদের রাস্তা 3 মিটার, তার জন্য হচ্ছে এফআইআর 1.25। তাহলে আমরা পারমিসিবল এফআইআর লিখবো 1.250। এবার দেখো পারমিসিবল এফআইআর এর থেকে আমার প্রপোজ এফআইআর কম আছে 0.996, কিন্তু এটা যদি পারমিসিবল এফআইআর থেকে প্রপোজ এফআইআর আমি ধরছি, এটা যদি 1.996 হয়ে যেত, তাহলে কিন্তু এটা স্যাংশন হতো না। এটা স্যাংশন হতো না কারণ পারমিসিবল এফআইআর এর মধ্যেই আমাদের থাকতে হবে। এটা যেমন 1.25 আমরা সর্বোচ্চ নিতে পারি, 1.249 অবধি নিতে পারি, তার মধ্যেই আমাদের এফআইআরটা থাকতে হবে। এটা বলে এফআইআর। আর একটা এর সাথে জিনিস বলে দিই, যেটা হচ্ছে গ্রাউন্ড কভারেজ। গ্রাউন্ড কভারেজ রুল 70 পেজ 54। গ্রাউন্ড কভারেজ কাকে বলে? দেখো গ্রাউন্ড কভারেজ হচ্ছে এই যে জমিটা আছে, এটা হচ্ছে আমাদের জমি, এর মধ্যে আমরা কতটা জায়গা কভার করে বিল্ডিংটা করতে পারবো। এই যে আমাদের বিল্ডিং ব্লকটা আছে, এটা তো জমিটাকে কভার করছে। কভার করছে মানে জমিটাকে কভার করছে, আমি যদি ধরি আকাশের থেকে কভার করছে, ঠিক আছে, জমিটা থেকে আকাশকে দেখা যাচ্ছে না, এই জায়গাটাকেই বলা হয় কভার জায়গা। যাতে আর যে বাকি যে জায়গাটা আছে ওপেন স্পেস মানে হচ্ছে ওপেন টু স্কাই বলতে পারো, যেখানে দাঁড়িয়ে আমি আকাশ অব্দি দেখতে পাবো। এই যে গ্রাউন্ড কভারেজ আছে রুল 70 পেজ 54 হচ্ছে পরের পেজে গেলে এখানে দেখবে গ্রাউন্ড কভারেজ অফ বিল্ডিং। গ্রাউন্ড কভারেজ যেমন এফআইআর নির্ভর করে রাস্তার উপর, গ্রাউন্ড কভারেজ নির্ভর করে জমির সাইজের উপর। প্লট সাইজ আপ টু 200 স্কোয়ার মিটার, মানে জমির ল্যান্ড এরিয়া যদি 200 স্কোয়ার মিটারের নিচে হয়, তাহলে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে 60% অবধি আমরা গ্রাউন্ডকে কভার করে বিল্ডিং করতে পারবো। জমির সাইজ যদি 500 স্কোয়ার মিটারের বেশি হয়, তাহলে আমরা 50% কভার করতে পারবো। এবার জমির এরিয়া যদি 200 থেকে 500-র মধ্যে হয়, তাহলে আমাদের ওটাকে ক্যালকুলেশন করে, যেটাকে ঐচ্ছিক নিয়মে আমরা ক্যালকুলেশন করতাম, ওই রকম ভাবে ক্যালকুলেশন করে 50 to 60% এর মধ্যে একটা আসবে। ধরো জমির এরিয়া 200 থেকে 500, তো জমির এরিয়া ধরো 350 স্কোয়ার মিটার হলো, তাহলে আমাদের 55% আসবে। এরকম কম বেশি যখন হবে ওটা ক্যালকুলেশন করে বার করতে হবে। ওই ক্যালকুলেশনটা আমি পরে দেখাবো যখন ওই জিনিসটা লাগবে।
কিন্তু এখন আমাদের যেহেতু জমির এরিয়া 200 স্কোয়ার মিটারের মধ্যে 60%, আমাদের জমিটা দেখো 200 স্কোয়ার মিটারের মধ্যে আছে 175। তাহলে আমাদের পারমিসিবল গ্রাউন্ড কভারেজ কত হচ্ছে 60%। 60% মানে কত স্কোয়ার মিটার? 175.585 এরিয়া অফ ল্যান্ড ইন্টু 0.6। 60% হচ্ছে 60% বার করতে গেলে ইন্টু 0.6 দিয়ে গুণ করতে হবে। এটা কত হলো? 105.351 স্কোয়ার মিটার। এটা আমাদের পারমিসিবল গ্রাউন্ড কভারেজ। আমরা যেটা প্রপোজাল রাখছি সেটা কি এর মধ্যেই হতে হবে, এর থেকে বেশি হলে হবে না। 105 স্কোয়ার মিটারের বেশি হলে হবে না। আমাদের তাহলে গ্রাউন্ড কভারেজ কত আছে? 101 স্কোয়ার মিটার। এখানে গ্রাউন্ড ফ্লোর এরিয়া 101 স্কোয়ার মিটার, ফার্স্ট ফ্লোর এরিয়া 90 স্কোয়ার মিটার। এখানে তাহলে গ্রাউন্ড কভারেজ আমরা কোনটাকে ধরবো? যেটা বেশি সেটাকে ধরবো। এইবারে ধরো সাপোজ আমাদের গ্রাউন্ড ফ্লোর এরিয়া এইরকম হলো। ফার্স্ট ফ্লোর এরিয়া, ফার্স্ট ফ্লোরটা ধরো, ফার্স্ট ফ্লোরটা আলাদা কালার নিই। ফার্স্ট ফ্লোরটা ধরো এর যেমন ওপেন টেরাস আছে এতটা, ফার্স্ট ফ্লোরটা আমি ধরছি সামনেটা গোটাটা ওপেন টেরাস আছে, কিন্তু পিছন দিকটা ক্যান্টিলিভার হয়ে আমরা বাড়িয়ে দিচ্ছি। সামনের দিকটা ছেড়ে দিয়েছি কিন্তু পিছন দিকটা বাড়িয়ে দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে গ্রাউন্ড কভারেজ কোনটা হবে? ফার্স্ট ফ্লোরটা হবে না গ্রাউন্ড ফ্লোরটা? এই ক্ষেত্রে গ্রাউন্ড কভারেজ হবে টোটাল জায়গাটা হবে। টোটাল মানে ফার্স্ট ফ্লোর প্লাস গ্রাউন্ড ফ্লোর নয়, টোটাল মানে হচ্ছে যে জায়গাটা কভার করছে, এই কোণ থেকে কভার করছে। গ্রাউন্ড এই জায়গাটা ফাঁকা আছে কিন্তু নিচটা জানালে তো আমি আকাশ অব্দি দেখতে পাবো না, তাই এটা কভার এরিয়ার মধ্যেই পড়বে। এইখান থেকে এই যে এরিয়াটা হবে, এই যে এরিয়াটা হবে তখন এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো গ্রাউন্ড কভারেজ। আবার যদি থার্ড ফ্লোরটা এরকম হতো, ধরো থার্ড ফ্লোরটা ধরো এদিকে বাঁদিকে ওপেন টেরাস আছে কিন্তু ডান দিকে বেড়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে গ্রাউন্ড কভারেজ হতো এইরকম ভাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমাদের এইখানে নর্মাল আছে, এখানে নর্মাল আছে, গ্রাউন্ড কভারেজ সব থেকে বেশি জায়গা কভার এটাকে ধরলেই হবে গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা। তাহলে আমরা এখানে লিখবো গ্রাউন্ড কভারেজ 101.379। এবারে আমরা স্কোয়ার মিটার পেয়েছি, এটাকে পার্সেন্টেজে কিভাবে নিয়ে যাবো? যেভাবে এরিয়া অফ ল্যান্ড ইন্টু 0.6 করতে যেমন স্কোয়ার মিটার বেরালো, তেমন স্কোয়ার মিটার ডিভাইডেড বাই এরিয়া অফ ল্যান্ড ইন্টু 100 পার্সেন্টেজ বেরিয়ে গেল। তাহলে কি হলো? স্কোয়ার মিটার ডিভাইডেড বাই ল্যান্ড ইন্টু 100 কত পার্সেন্ট হলো? 57.738 আছে, মানে 5-এর বেশি আছে। আগের ঘর 1 ঘর বেড়ে যাবে, 3 ঘর অব্দি আমরা নেবো। তাহলে আমরা মোটামুটি এখানে কি কি জানলাম? এফএআর কিভাবে বার করা হয়, গ্রাউন্ড কভারেজ কিভাবে দেখা হয়, এছাড়া আরো কিছু কিছু জিনিস আছে। পারমিসিবল হাইট অফ দ্য বিল্ডিং আর মিনস অফ অ্যাক্সেস, মিনস মিনিমাম ওপেন স্পেস। পারমিসিবল হাইট অফ দ্য বিল্ডিংটা দেখো, পারমিসিবল হাইট অফ দ্য বিল্ডিং 74 নম্বর রুল, পেজ 55। পেজ 55 এ গেলাম, নিচের দিকে আছে এই যে 74 নম্বর রুল। আমরা যে এফএআর বার করেছি রাস্তার চওড়া অনুযায়ী গ্রাউন্ড কভারেজ পেলাম এরিয়া অফ ল্যান্ডের উপর। পারমিসিবল হাইট অফ দ্য বিল্ডিংটা কিন্তু আবার রাস্তার চওড়া অনুযায়ী, একমাত্র গ্রাউন্ড কভারেজটাই হচ্ছে এরিয়া অফ ল্যান্ডের উপর। বাকি এফএআর, হাইট অফ দ্য বিল্ডিং, এই দুটো হচ্ছে রাস্তা কতটা চওড়া সেই উপরে পাওয়া যায়। আমাদের যদি রাস্তা যত চওড়া হবে আমরা তত বেশি
তলা বিল্ডিং বানাতে পারবো, তত বেশি স্টোরেজ বিল্ডিং বানাতে পারবো। রাস্তা যদি সরু হয় আমরা 2 তলা বানাতে পারবো, বড় হলে 3 তলা 4 তলা, এইভাবে অনেক বড় রাস্তা হলে আমরা আনলিমিটেড যত ইচ্ছা উঁচু বিল্ডিং বানাতে পারবো। এই ক্ষেত্রে দেখো আমাদের এখানে কি বলা আছে, রাস্তা কত থেকে কত হলে কত হাইট হবে। রাস্তার চওড়া 2.4 মিটার থেকে 3 মিটার হলে বিল্ডিং হাইট হবে 7 মিটার। এবারে বিল্ডিং হাইট 7 মিটার মানে এটা 2 তলা হচ্ছে। কিভাবে হচ্ছে, আমাদের এক একটা ফ্লোর এরিয়া আমরা নর্মালি যে ফ্লোর এরিয়া ধরি সেটা হচ্ছে 3 মিটার থেকে 3 মিটার 50 ধরা হয় নর্মাল 3 তলা 4 তলা 5 তলা এইসব বিল্ডিং এর ক্ষেত্রে। এবারে এটা অনেক সময় ভ্যারি করে, বেশি রাখা হয়, কিন্তু নর্মালি 3 মিটারের কম রাখা হয় না কোনো রেসিডেন্সিয়াল ফ্লোর। এবারে আমরা যদি ফ্লোর এরিয়া অনেক বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের নাম্বার অফ স্টোরিজ কমে যাবে। যেমন ধরো 3 মিটার যদি আমাদের ফ্লোর এরিয়া ধরা হয় একটা ডিফল্ট এভারেজে, তাহলে 7 মিটারের জন্য দুটো, একটা ফ্লোর 3 মিটার, দুটো ফ্লোর মানে হচ্ছে 6 মিটার হাইট, তার সাথে জিএলপিএল এর হাইট থাকে আমরা 600 মিলিমিটার বা 750 মিলিমিটার রাখা হয়। তাহলে আমাদের কত হচ্ছে 6 মিটার 750, যেটা 7 মিটারের মধ্যে আছে। তাহলে আমরা 2400 থেকে 3 মিটার হলে বিল্ডিং হাইট হবে 7 মিটার মানে 2 তলা। 3 মিটার থেকে 5 মিটার হলে বিল্ডিং হাইট হবে 10 মিটার মানে 3 তলা। 5 মিটার থেকে 7 মিটার হলে বিল্ডিং হাইট হবে 12 মিটার 500 মানে 4 তলা বা G+3 মানে জি মানে হচ্ছে গ্রাউন্ডে গ্যারেজ ধরা হয়, অনেকে জি মানে গ্রাউন্ড ফ্লোর ভাবে, কিন্তু জি মানে নর্মালি গ্যারেজটাকেই জি ধরা হয়, ঠিক আছে। কারণ 2 স্টোরেড বিল্ডিং গ্যারেজ না থাকলে আমরা 2 স্টোরেড বিল্ডিংই লিখি, G+1 লিখি না। G+1 মানে গ্যারেজ নিচে রয়েছে, উপর একটা ফ্লোর। তো এইভাবে এখান থেকে আমরা হাইটটা পাবো। এবার দেখো এখানে আছে 2400 থেকে 3 মিটারে যদি রাস্তা চওড়া হয় তাহলে হাইট হবে 7 মিটার। আমাদের এখানে রাস্তার চওড়া দেখো 3 মিটার আছে, আমাদের বিল্ডিং হাইট 2 তলা মানে হচ্ছে ফ্লোর হাইট 3 মিটার করে হলে 3 3 6 মিটার প্লাস GL2PL মানে হচ্ছে 7 মিটার 2 তলা হলো। এবারে আমাদের আরেকটা জানতে হবে যে মিনিমাম ওপেন স্পেস। ওপেন স্পেস যেটা গ্রাউন্ড কভারেজের সময় বলছিলাম, যে এই যে জায়গাগুলো ছেড়েছি, সামনের দিকে ওপেন রাখা আছে, ডান দিকে ওপেন রাখা আছে, বাঁ দিকে ওপেন রাখা আছে, পিছন দিকে ওপেন রাখা আছে, এটা কিভাবে নির্ণয় করা হয়, এর রুলসটা কি, সেটা বলা আছে রুল 62 তে। রুল 62 পেজ 48। হ্যাঁ দেখো পেজ 48 রুল 62 মিনিমাম ওপেন স্পেস। ওপেন স্পেসটা নির্ভর করে বিল্ডিং এর হাইট অনুযায়ী। তাহলে কি কি বললাম আমি, এরিয়া অফ ল্যান্ডের উপর, জমির এরিয়ার উপর গ্রাউন্ড কভারেজ নির্ণয় করে, রাস্তার চওড়ার উপর এফএআর এবং বিল্ডিং হাইট নির্ভর করে, বিল্ডিং হাইটের উপর নির্ভর করে আমাদের ওপেন স্পেস। ওপেন স্পেস হচ্ছে 4 ধরনের, ফ্রন্ট ওপেন স্পেস, সাইড 1, সাইড 2, রেয়ার। ফ্রন্ট ওপেন স্পেস কাকে বলে, যে দিকটা জমিটা রাস্তার, যে দিকটা রাস্তার সাথে ঠেকে আছে সেই দিকটাকে ফ্রন্ট বলা হয়। যদি দুদিক রাস্তার সাথে ঠেকে থাকে, 3 দিক ঠেকে থাকে, তাহলে যেদিকে রাস্তাটা চওড়া সেদিকটাতেই সাধারণত ফ্রন্ট ধরা হয়। এবার যদি দুদিক ঠেকে আছে কিন্তু দুদিকের রাস্তাই সমান, তাহলে যে দিকটাকে ইচ্ছা সেদিকটাকে ফ্রন্ট ধরতে পারো। এখানে কি আছে, হাইট অফ বিল্ডিং 7 মিটার মানে হচ্ছে 2 তলা, আমাদের বিল্ডিংটা 2 তলা 7 মিটারের মধ্যে। ফ্রন্ট ওপেন স্পেস 1200, সাইড 1 1200, সাইড 2 1200, রেয়ার 2 মিটার। আমরা কি দিয়েছি দেখো, ফ্রন্ট ওপেন স্পেস 1200, সাইড 1 1200, সাইড 2 1219, রেয়ার 2 মিটারের জায়গায় দিয়েছি 2927। এখানে ওপেন স্পেস যেমন পারমিসিবল এফএআর, পারমিসিবল গ্রাউন্ড কভারেজ যেটা থাকবে আমরা তার বেশি নিতে পারবো না, তেমন মিনিমাম ওপেন স্পেস যেটা থাকবে আমরা তার কম নিতে পারবো না, ঠিক আছে। ওপেন স্পেস যেমন ফ্রন্ট ওপেন স্পেস আমাদের আছে, মিনিমাম ফ্রন্ট ওপেন স্পেস ওখানে লেখা রয়েছে 1200 দিতেই হবে,
আমরা এখানে 1200 দিয়েছি, দু সাইডে 1200 করে দিতেই হবে। এক সাইডে 1200 দিয়েছি, এক সাইডে 1219 দিয়েছি, মানে বেশি দিয়েছি, অসুবিধা নেই। পিছন দিকে আছে 2 মিটার, সেখানে আমরা 2 মিটারের বেশি দিয়েছি, কোনো অসুবিধা নেই। এটাকে বলা হয় ওপেন স্পেস। বিল্ডিং এর যত হাইট বাড়তে থাকে ওপেন স্পেসের জায়গাটাও তত বেশি লাগে। যেমন দেখো, বিল্ডিং এর হাইট যখন যত বাড়ছে ওপেন স্পেস গুলো ধীরে ধীরে বাড়তে থাকে। যত বেশি হাইট বাড়বে ওপেন স্পেসও তত বাড়বে। এর কারণ আছে ফায়ার প্রোটেকশনের জন্য আছে। বিল্ডিং এর হাইট রাস্তার উপর কেন নির্ভর করে, এর কারণ আছে। যত উঁচু বিল্ডিং হবে, যদি কখনো তাতে আগুন লাগে, তাহলে যে আগুন লাগাবার জন্য যে ফায়ারের গাড়ি ঢোকার ব্যাপার আছে, এইসব বিভিন্ন কারণে এই রুলস গুলোকে ফিট করা হয়েছে যাতে এছাড়া হচ্ছে হাওয়া বাতাস যাতে আসে। এরপরে যখন আর একটা বিল্ডিং হবে, এই ওপেন স্পেসটা না থাকলে দুজনের যে দুদিকের দুটো বিল্ডিং এর যে ঘরগুলো আছে কোনোটাতেই ঠিকঠাক ভাবে হাওয়া পাস হবে না। এইসব বিভিন্ন কারণ মাথায় রেখে ওপেন স্পেস নির্ণয় করা হয়, বিল্ডিং এর হাইট নির্ভর করে। আজকে আমরা এতটাই জানলাম। এরপরে আমরা আস্তে আস্তে জানবো যে যদি কোনো বিল্ডিং এ লিফট থাকে সেই সময় কি হয়, তার ক্যালকুলেশনটা কিভাবে করা হয়। গাড়ি যে এখানে দেখো পার্কিং যে স্পেস রিকোয়ারমেন্ট, কখন পার্কিং দিতে হয়, কোন ক্ষেত্রে পার্কিং দিতে হয়, তার ক্যালকুলেশন কি। সেই পার্কিং যখন আমরা দেখাচ্ছি, সেই পার্কিংটা কিভাবে এফআইআর এ ক্যালকুলেশনের সময় কিভাবে পার্কিং এরিয়াটা এফেক্ট করে, এই সমস্ত গুলো আস্তে আস্তে আমরা জানবো। এবং সব শেষে আমি যেটা ঠিক করেছি যে একটা পুরো ফুল সিট প্রথম থেকে একটা ভ্যাকেন্ট ল্যান্ড যখন আমাদের কাছে আসে, যখন কোনো পার্টি আসে কোনো জমি নিয়ে বিল্ডিং করার জন্য, তখন একটা ভ্যাকেন্ট ল্যান্ডের উপরে কিভাবে আমরা ব্যাক ক্যালকুলেশন করে আগে দেখে নিই যে বিল্ডিংটা হাইট কত হবে, বিল্ডিংটা কত তলা করলে সব থেকে ভালো হবে, বা বিল্ডিংটার কতটা গ্রাউন্ড কভার করা যাবে। এই সমস্ত কিছু আগের থেকে ক্যালকুলেশন করে তারপরে বিল্ডিংটা করা হয়। নাকি বিল্ডিংটা যেমন আমি এখন দেখালাম, বিল্ডিংটা করা আছে তারপরে এফআইআর ক্যালকুলেশন করা হয় না, প্রথমে একটা রাফলি ব্যাক ক্যালকুলেশন করা হয়। কারণ আগের থেকে আমি যদি প্ল্যান করে ফেলি, তারপরে হয়তো দেখা গেল আমার এফআইআর আমি পাচ্ছি 1.25, আমার প্ল্যান অনুযায়ী এফআইআর এসে যাচ্ছে 2.25, তাহলে গোটা ড্রয়িংটাই ভুল হয়ে যাবে। তাই সমস্ত কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী আগের থেকেই ক্যালকুলেশন করা হয়। ব্যাক ক্যালকুলেশন করে আমরা তারপরে স্টেপ বাই স্টেপ প্ল্যান করতে থাকি। প্ল্যানের পরে সেকশন থাকে, সেকশন এইরকম ভাবে পুরো শীট থাকে, এরকম একটা পুরো শীট থাকে, গোটা শীট থাকে। এর মধ্যে কিভাবে এই জিনিসগুলো প্রথমে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান করা হয়, তারপরে এই ফ্ল্যাট অনুযায়ী পার্কিং দিতে হয়, সেই পার্কিং লিফট থাকে, সেগুলোকে কিভাবে ক্যালকুলেশন করে, যেমন এখানে পার্কিং 4টে এসছে, এরপরে কিভাবে ক্যালকুলেশন করে এফআইআর বার করা হয়, এতে কি কি লেখা থাকে, এই ধরনের অনেক কিছু থাকে। তো আমি আস্তে আস্তে এইরকম ফুল সিট, তারপরে কেএমসি তে যে ড্রয়িং গুলো অনলাইনে সাবমিট করা হয়, সেই ড্রয়িং গুলোতে কিছু কেএমসি কিছু পার্টিকুলার লেয়ার করে দিয়েছে, সেই লেয়ার গুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করি। এইখানে আমি যেমন দেখালাম ক্যালকুলেশন নর্মাল কমান্ড দিয়ে, এইভাবে কিন্তু হয় না। এর মধ্যে লেয়ার ইনপুট করতে হয়, কিছু লেয়ার প্লেসমেন্ট করে সেই লেয়ারের উপরে আমাদের ডাটা এক্সট্রাকশন করে কিন্তু ক্যালকুলেশনটা করতে হয়। কারণ আগে হার্ড কপি জমা পড়তো, তার উপরে চেক হতো, কিন্তু এখন সবটাই অনলাইন যেগুলো হয়ে যাচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে। তো এতে যে অনলাইনে সমস্ত কিছুর জন্য অনেক কিছু জিনিস আপডেট হয়েছে। এই সমস্ত কিছুই দেখবো এবং সবার শেষে আমরা দেখবো যে কিভাবে একটা কমপ্লিট শিট রেডি করা হয়। তো তাই চ্যানেলটার উপরে নজর রাখবে। আস্তে আস্তে আমি ভিডিও আপলোড করতে থাকবো, বা যদি তোমাদের
কিছু অসুবিধা হয় কমেন্টে জানাবে, অবশ্যই পরের ভিডিও সেটাকে বলে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো বা সেভ করে রাখতে পারো, যদি যেটা তোমাদের সুবিধা। সাবস্ক্রাইবও করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর পাশে থেকো। এইটাই বলছি। আর আস্তে আস্তে দেখছি কিভাবে একটা ফুল শিট তৈরি করা যায়, কারণ টাইম তো খুবই কম, অনেক কষ্ট করে টাইম বার করে এইসব বানাচ্ছি। ঠিক আছে, সব